একটা কথা বলা হয়ে থাকে আর কি, ধরেন যে আমেরিকা এক যুগ আগে যেই পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করে এক যুগ পরে, মাঝে মাঝে ক্যালকুলেশন অথবা রং হয়ে যায়। জাতিসংঘ পশ্চিমাদের একটা আস্থাভাজন সংস্থা, যেটার মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ সুবিধাও পাচ্ছে, আবার এই জাতিসংঘকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় দান দক্ষিণা করে যেমন ভালোবাসা অর্জন করছে, চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে, আবার নিজেদের প্রয়োজনে এই সংস্থাটাকে ব্যবহারও করছে পশ্চিমা রাষ্ট্রগুলো, অভিযোগ আছে বিভিন্ন সময়। বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে আমার মনে হয় যে কোনো একটি রাজনৈতিক দল অথবা কোনো ব্যক্তিত্ব এই বিষয়টার পক্ষে অবস্থান আছে। হঠাৎ করে সরকার যখন এটা নিয়ে আলোচনা করলো তখন তুমুল সমালোচনার মুখে কিন্তু পড়েছে। এখন এরপর বিষয়টা নিয়ে আমরা সরকারের পাল্টাপাল্টি বক্তব্য দেখেছি, কিন্তু হঠাৎ করে আবার জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, তিনি আপনার ডি কাপ টক শো নামক একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করার পর বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক এই প্রতিনিধি তিনি বলছেন, রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের উপর। বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলেই এটা বাস্তবায়ন হবে। যদি দুই দেশ সম্মতি দেয় তাহলে জাতিসংঘ সহযোগিতা করবে, তবে এই বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না। প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ আয়োজিত এক প্রোগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দিয়েছেন। তার মানে বাংলাদেশের ভেতর দিয়ে এই যে করিডোরের চিন্তাটা জাতিসংঘের মাথায় এখনো রয়ে গেছে। এখন এটাকে বাস্তবায়নের জন্য তাদের একটা ক্যারেক্টার দরকার। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শান্তিতে নোবেল লরিয়েট, আবার জাতিসংঘে ওনার একটা প্রভাবও আছে বা আন্তর্জাতিক মহলেও প্রভাব আছে, সেই জায়গা থেকে আপনার চেষ্টা করছে যে তারা হয়তো বা ওনাকে ব্যবহার করা যায় কিনা। এর মাঝখানে দেখেন ইউনিসেফের কার্যক্রম বন্ধ হয়ে গেছে রোহিঙ্গা শিবিরে, আরো বেশ কিছু ফ্রি স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, আরো অনেক কিছু ছিল যেগুলা উন্নত বিশ্ব থেকে অনুদান আসতো রোহিঙ্গাদের জন্য। এখন হঠাৎ করেই রোহিঙ্গাদের জন্য এই যে কার্যক্রমগুলা, ইউএস এইডের কার্যক্রম, ইউনিসেফের কার্যক্রম, পাঠদান, শিক্ষাদান, চিকিৎসা সেবার কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? এটা কি সরকারকে কোথাও না কোথাও একটা চাপে ফেলার জন্য? কারণ রোহিঙ্গাদেরকে যদি পশ্চিমা এই রাষ্ট্রগুলো ফান্ডিং না করে, এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা, অনেক কিছুই, এগুলোতে বাংলাদেশ সরকার চাপ ফিল করবে। ক্ষমতায় আজকে ডক্টর ইউনূস আছে, কালকে বিএনপি আসলে সেম হবে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল পরিকল্পনা। রোহিঙ্গাদেরকে যে বিশাল একটা সহযোগিতা কম বেশি করে পশ্চিমারা, এখন আস্তে আস্তে দেখেন এগুলো বন্ধ করে দিচ্ছে। কারণ স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এখানে। ইউনিসেফের কার্যক্রমটা, ইউনিএইডের কার্যক্রমগুলো, এগুলো যখন বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মানে একটা চাপ প্রয়োগ করার চেষ্টা চলছে বাংলাদেশের উপর। এটা সরকারে কে আছেন জরুরি না, যেন নানানভাবে তাদের যে এজেন্ডা এটাকে যেন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে। আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তিনি এটা প্রেশার নিচ্ছেন, কালকে বিএনপি আসলে একই অবস্থা হবে। কিন্তু সামহাও তারা চাচ্ছে যেন বাংলাদেশকে ব্যবহার করে একটা মানবিক করিডোর দেওয়া হোক। জাতিসংঘের নতুন পরিকল্পনা, আমার কাছে মনে হচ্ছে এগুলোর পিছনে এই যে যারা চাচ্ছে, কোথাও না কোথাও হয়তো অনেক পরিকল্পনা বাংলাদেশ নিয়ে আছে, এই ভূখণ্ড নিয়ে আছে, তারা টেকনিক্যালি বাংলাদেশ রাষ্ট্রকে প্রেশার ক্রিয়েট করা শুরু করেছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন।